ভারতবর্ষের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং সমৃদ্ধ। নানা সাম্রাজ্যের উত্থান ও পতনের সাক্ষী এই দেশ। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে মোগল সাম্রাজ্য এক বিশেষ স্থান দখল করে আছে। প্রায় ৩০০ বছরের অধিক সময় ধরে এই সাম্রাজ্য ভারত শাসন করেছে। এই সাম্রাজ্যের উত্থান পতন ভারতবর্ষের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছে। এই আর্টিকেলে আমরা মোগল সাম্রাজ্যের জন্ম, উত্থান, শাসনকাল এবং পতনের কারণ বিশদে আলোচনা করব। মোগল সাম্রাজ্যের সূচনা। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। তিনি মধ্য এশিয়ার তুর্কি-মঙ্গোল বংশোদ্ভূত ছিলেন এবং তৈমুর লং ও চেঙ্গিস খানের বংশধর ছিলেন। বাবরের ভারত আক্রমণ 1526। বাবর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি ও আগ্রার দখল নেন। এভাবেই ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের সূচনা হয়। হুমায়ুনের শাসনকাল 1530-1556। বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন ক্ষমতায় আসেন। তবে তিনি শের শাহ সুরির বিরুদ্ধে পরাজিত হয়ে কিছু সময়ের জন্য রাজ্যচ্যুত হন। পরে তিনি পার্শ্বের সাহায্যে পুনরায় ক্ষমতায় ফিরে আসেন। মোগল সাম্রাজ্যের উত্থান। আকবরের শাসনকাল 1556-1605। আকবর মোগল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন। তিনি ভারতবর্ষকে একটি সুসংগঠিত সাম্রাজ্যে পরিণত করেন। তার কিছু গুরুত্বপূর্ণ নীতির মধ্যে ছিল ধর্মীয় সহনশীলতা, রাজপুতদের সাথে মৈত্রী, মনসুবদারি ব্যবস্থা, দিমি ইলাহি মতবাদ। জাহাঙ্গীর 1605-1627 ও শাহজাহান 1628-1658। জাহাঙ্গীর মোগল সাম্রাজ্যের স্থিতিশীলতা বজায় রেখেছিলেন, তবে শাহজাহানের শাসনকালে সাম্রাজ্যের শৈল্পিক ও স্থাপত্যিক উন্নতি হয়েছিল। তার সময়ে তাজমহল, লালকেল্লা, জামা মসজিদ নির্মিত হয়। ইরঙ্গজেব 1658-1707 ও সাম্রাজ্যের চূড়ান্ত বিস্তার। ইরঙ্গজেব ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল জয় করেন, তবে তার কঠোর ইসলামিক নীতি ও কর ব্যবস্থার কারণে অসন্তোষ বাড়তে থাকে। রাজপুত, মারাঠা, শিখ এবং অন্যান্য জাতিগোষ্ঠীর বিদ্রোহ তার শাসন দুর্বল করে তোলে। মোগল সাম্রাজ্যের পতনের কারণ। ১. অত্যধিক সাম্রাজ্য বিস্তার। এরঙ্গজেবের আমলে সাম্রাজ্যের বিস্তার ঘটলেও প্রশাসনিক দক্ষতা কমে যায়। ২. অধিক কর ও ধর্মীয় কট্টরতা। এরঙ্গজেবের কঠোর ইসলামিক নীতি হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। ৩. মারাঠা ও অন্যান্য বিদ্রোহ। শিবাজী নেতৃত্বাধীন মারাঠারা মোগলদের জন্য প্রধান শত্রু হয়ে ওঠে। ৪. ব্রিটিশ ও ইউরোপীয় শক্তির উত্থান। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বাণিজ্যে আধিপত্য বিস্তার করতে থাকে। ৫. শেষ স্বাধীন মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর ও ব্রিটিশ শাসন। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর বাহাদুর শাহ জাফরকে ব্রিটিশরা নির্বাসনে পাঠায় এবং মোগল সাম্রাজ্যের পতন ঘটে। মোগল সাম্রাজ্য ভারতবর্ষের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সাম্রাজ্যের উত্থান ভারতকে একটি সমৃদ্ধ সাম্রাজ্যে পরিণত করেছিল, আবার এর পতনও শিক্ষা দেয় যে কোনো সাম্রাজ্য টিকে থাকার জন্য জনসাধারণের সমর্থন অপরিহার্য। মোগলদের শাসন ভারতের সংস্কৃতি, স্থাপত্য, সাহিত্য ও প্রশাসনিক ব্যবস্থায় গভীর ছাপ ফেলেছে, যা আজও বিদ্যমান।